আসসালামু আলাইকুম, সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল গ্রাফিক্স ইম্প্যাক্টে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এরকম একটি 3D অ্যাপেল তৈরি করতে পারেন adobe illustrator-এর মাধ্যমে খুব সহজে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। প্রথমে আমি এখান থেকে একটা নিউ পেজ নিয়ে নিলাম এবং এখান থেকে আমি এখন আপনি যদি বামের দিকে খেয়াল করেন, এটা হচ্ছে টুল প্যানেল এবং এখানে দেখতে পাচ্ছেন ফিল এবং স্ট্রোক। আমরা স্ট্রোক কালার অফ রেখেছি এবং ফিল কালার আমরা অন করে রেখেছি এবং ব্ল্যাক কালার বাই ডিফল্ট ব্ল্যাক কালার এখানে আমরা ব্ল্যাক কালার রেখে ফিল করে রেখেছি। এবং এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল, এটাকে সিলেক্ট করে নিলাম। শিফট এবং অল বাটন একসাথে প্রেস করে আমরা এখানে রেক্ট্যাঙ্গেল আঁকবো এবং কন্ট্রোল 2 দিয়ে আমরা লক করে দিব। এখন আপনাদের অনেকে ধারণা হতে পারে যে একটা অ্যাপেল আঁকতে কেন আমি রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, ব্ল্যাক কালার নিলাম। তো এটার কারণ হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন এখানে অনেকগুলা যে একটা অ্যাপেলের মধ্যে অনেকগুলো অ্যাপেল দেখবেন এরকম ফোটা ফোটা একটা শেপ থাকে। তো আমি চেষ্টা করেছি এই অ্যাপেলটাকে যতটা রিয়েলিস্টিকভাবে তৈরি করা যায় করে আপনাদেরকে দেখানো যায় সেটার চেষ্টা করেছি। এই জন্য এই ব্ল্যাক শেপটা নিয়েছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে যে রেক্ট্যাঙ্গেল টুলের অধীনে ইলিপস টুল এটা সিলেক্ট করে নেব এবং এখান থেকে আমরা এখন ব্ল্যাক কালার হোয়াইট কালার দিয়ে দেবো। এতক্ষণ আমাদের ছিল ব্ল্যাক কালার, এখন আমরা এটাকে এখন আমরা এই জায়গাটাতে আমরা ব্ল্যাক হোয়াইট কালার ফিল করে দেবো। এরকম হোয়াইট কালার ফিল করে দিলাম এবং এখন আমরা জাস্ট এই যে ব্ল্যাক যে অংশটা এখানে আসব এবং মাউসের লেফট বাটন ক্লিক করব। ক্লিক করলে এরকম একটি ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। এখানে মনে করেন যে বিভিন্ন সাইজের থাকতে পারে, এখানে আপনার বিভিন্ন সাইজ থাকতে পারে, এখানে এটা ডাজন্ট ম্যাটার। আপনাকে জাস্ট টু উইথেও টু হাইটেও টু এইভাবে সিলেক্ট করতে হবে। উইথেও আমি 2 দিয়েছি, হাইটেও আমি 2 দিয়েছি, 2 পিক্সেল এবং এখান থেকে আমি ওকে করে দেবো। দিলে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার একটা ছোট্ট একটা ইলিপস তৈরি হয়ে গেছে। এবার আমি আবারও ইলিপস টুল সিলেক্ট করে এখানে ক্লিক করবো এবং ওকে করবো। এইভাবে আমি ক্লিক করতেই থাকবো এবং ওকে করতে থাকবো যতক্ষণ আমার স্যাটিসফ্যাকশন না আসে যে আমার যথেষ্ট পরিমাণ যে হোয়াইট যে ইলিপস সেটা আমার যথেষ্ট পরিমাণ এখানে চলে এসেছে। যতক্ষণ না আসে ততক্ষণ আমি এবং ক্লিক করতেই থাকবো। এখন আমি এটা ফাস্ট ফরওয়ার্ড করে দিব যাতে আপনাদের সময় নষ্ট না হয়। আপনারা সেম প্রসেস ফলো করে আগে এটা করে নেবেন, তাহলে আমার মনে হয় আপনাদের ভালো হবে, ডিজাইনটা সুন্দর হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হয়ে গেছে আমাদের ইলিপস আঁকা। এরপর আমরা কি করব, কন্ট্রোল অল্টার 2 এটা প্রেস করব এবং তাহলে আমাদের এই যে পিছনের যে রেক্ট্যাঙ্গেল টুল এটা আনলক হয়ে যাবে এবং এটা আমরা ডিলিট করে দিব। তারপর আমরা এইভাবে ড্র্যাগ করে মাঝখানে যে আমরা ইলিপস এঁকেছি এটাকে সিলেক্ট করে নেব এবং কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে দেব। তাহলে এটা এখন একটা গ্রুপে চলে এসেছে। দেখুন এটা এখন একটা গ্রুপের আন্ডারে চলে এসেছে। এরপর আমরা টোটালটাকে এভাবে সিলেক্ট করব এবং এখানে দেখতে পাচ্ছেন স্যাম্পল, এখানে দেখতে পাচ্ছেন স্যাম্পল। যদি আপনারা এখানে না পান আপনি উইন্ডোতে গেলেও আপনি স্যাম্পল কিন্তু পেয়ে যাবেন। আপনি যদি উইন্ডোতে এস এর যে অপশনটা এখানে যদি দেখেন খেয়াল করে এই যে স্যাম্পল এটা আপনি পেয়ে যাবেন। এবং স্যাম্পলে যাওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন নিউ স্যাম্পল, এখানে একটা ক্লিক করবেন এবং এখান থেকে ওকে করে দিবেন এবং এটা আমাদের আপাতত এখন প্রয়োজন নেই, আমরা এটাকে ডিলিট করে দিব। এরপর আমি ফিল কালার অফ করে স্ট্রোক কালার অন করে দেব। স্ট্রোক কালার আমি ব্ল্যাক দিয়ে দিব। এরপর এখান থেকে ইলিপস টুল সিলেক্ট করে নেব এবং এখানে শিফট এবং অল বাটন প্রেস করে এরকম একটি সার্কেল আঁকবো। আবারও আমি এটাকে সিলেক্ট করব কন্ট্রোল সি কন্ট্রোল এফ এবং এটাকে আমি শিফট বাটন প্রেস করে আমি এটাকে দেখুন শিফট বাটন প্রেস করলে সোজা যাবে। শিফট বাটন প্রেস করে আমি এটাকে সোজা এখানে নিয়ে আসবো। এরপর আমি টোটালটাকে এভাবে সিলেক্ট করব এবং এখান থেকে চলে যাব পাথ ফাইন্ডার। দেখুন এখানে পাথ ফাইন্ডার, এখন পাথ ফাইন্ডার যদি আপনি এখানে না পান আপনি উইন্ডোতে গেলেও পাথ ফাইন্ডার পেয়ে যাবেন। এবং এখানে যে প্রথম অপশন দেখতে পাচ্ছেন ইউনাইট, এখানে একটা ক্লিক করব তাহলে ইউনাইট হয়ে গেল। এখন কিন্তু এটা একটা আমাদের দেশি টমেটোর মতো হয়ে গেছে। এটা কিন্তু একটা অ্যাপেলের মতো দেখাচ্ছে না, দেশি টমেটো যেরকম ওইরকম লাগতেছে। তো সমস্যা নেই, এইভাবে আপনি টমেটো আঁকতে পারেন, দুইটা একইভাবে দুইটা কাজই করতে পারেন। এরপর আমরা এখান থেকে সিলেক্ট করবো ডিরেক্ট সিলেকশন টুল এবং এইখান থেকে আমরা এই অংশটিকে এইভাবে ড্র্যাগ করব। দেখুন
এখানে ভালো করে বুঝবেন, আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করে নিয়েছি এবং এই অংশে এইভাবে আমি ড্র্যাগ করেছি, দেখুন এইভাবে ড্র্যাগ করেছি। এবং এরপর আমি এই যে এইখানে যে অ্যাঙ্কার পয়েন্টটি তৈরি হয়েছে, এই যে একদম মাথায় দেখুন, এই যে মাথায় যে অ্যাঙ্কার পয়েন্ট তৈরি হয়েছে, এটাকে ড্র্যাগ করে আমি এভাবে নিচের দিকে আনবো, তাহলে কিন্তু এটা অ্যাপেলের শেপ চলে আসবে। অ্যাপেলটা আমার একটু ছোট করে নিই, এত বড় আমার লাগবে না। ওকে, এখন আমি এটার জন্য ফিল কালার অফ করে স্ট্রোক কালার দিয়ে দিব, অ্যাপেলটাকে একটা স্ট্রোক কালার দিয়ে দিব। এবং এটার কালার আমি অ্যাপেলের কালার আমি দিব এই সোয়াসেস প্যানেল থেকে দেবো। আপনি চাইলে সোয়াসেস প্যানেল যদি খুঁজে না পান উইন্ডোতে গেলে পেয়ে যাবেন। এখান থেকে আমি এই কালারটা নিয়ে নিলাম। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে লাইন টুল সিলেক্ট করে নেবো, দেখতে পাচ্ছেন এখানে লাইন টুল, এবং শিফট বাটন প্রেস করে বড় একটা সোজা লাইন আঁকবো। এইভাবে দেখুন সোজা একটা লাইন আঁকলাম এবং এখান থেকে আমি এটার ওয়েটটাকে বাড়িয়ে দেবো। ওকে, এবং এখান থেকে আমি অবজেক্টে যাব এবং এক্সপান্ড এবং ওকে। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে এই যে আমি একটা লাইন এঁকেছিলাম, এটাকে নিয়ে এসে একদম মাঝখান বরাবর, দেখতে পাচ্ছেন এই যে এই শেপটার মাঝখান বরাবর, মানে অ্যাপেলের মাঝখান বরাবর আমি রেখে দিয়েছি। আর একটু ওপরের দিকে নিয়ে যাই এটাকে। এবার আমি টোটালটাকে এভাবে সিলেক্ট করব, করার পরে আমি এখান থেকে চলে যাব আপনার হচ্ছে আবারও পাথফাইন্ডার এবং ইউনাইট। এখন কিন্তু এটা একটা শেপে চলে এসেছে এবং কিন্তু আমার কালারটা ব্ল্যাক হয়ে গেছে। এবার আমি আবারও এখান থেকে সোয়াসেসে যাব এবং এখান থেকে আমি আমার কালারটা নিয়ে নেব। তো আমি এখান থেকে আবারও রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করবো, দেখুন এইভাবে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করব, একটু ওপর থেকে নেবো, মানে একটু বড় একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো, বাট একদম মিডিল বরাবর, দেখুন একদম মিডিল বরাবর আমি একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম। এবং এরপর আমি এই দুইটাকে একসাথে সিলেক্ট করব, আবারও দেবো পাথফাইন্ডারে এবং এখান থেকে মাইনাস ফন্ট, 2 নম্বর অপশন মাইনাস ফন্ট। এরপর এখান থেকে সোজা চলে যাবো আমি ইফেক্টস থেকে 3D রিভলভ অপশন ওপেন করার পরে জাস্ট প্রিভিউ অন করে দিব। দেখুন আমার কিন্তু একটা অ্যাপেল শেপ কিন্তু অলরেডি চলে এসেছে এখানে। এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ম্যাপ আর্ট, এখানে একটা ক্লিক করব এবং এখান থেকে এই যে উপর দেখতে পাচ্ছেন স্যাম্পল, এই স্যাম্পলে আমি ক্লিক করে আমি যে আগে স্যাম্পল তৈরি করে রেখেছিলাম ওটাকে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর এটাকে আমি এখানে সাইজ করে দিব। দেখুন আমি এখানে এইভাবে এটাকে খুব বেশি করব না, মানে খুব বড় করব না, জাস্ট এইভাবে এই মাপটার মধ্যে রেখে দেব। ওকে, এখন এখান থেকে জাস্ট ওকে করে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু একটা রিয়েলিস্টিক অ্যাপেলের মতো অলরেডি হয়ে গেছে। এখন অনেকগুলো কাজ বাকি আছে, এখনই হয় নাই। এবার আমি টোটালটাকে এভাবে সিলেক্ট করব এবং এখান থেকে আমি চলে যাব অবজেক্ট এবং এখান থেকে এক্সপ্যান্ড ইন অ্যাপিয়ারেন্স। আবার টোটালটাকে সিলেক্ট করব, মাউসের রাইট বাটন ক্লিক করব, আনগ্রুপ। আবার টোটালটাকে সিলেক্ট করব, মাউসের রাইট বাটন ক্লিক করব, আনগ্রুপ। এখন দেখতে পাচ্ছেন এই অংশ এবং এই অংশ আলাদা হয়ে গেছে। মানে এই অংশে আমি একটা ক্লিক করব, করার পরে আমি এই অংশটা টোটাল এইভাবে আমি সিলেক্ট করব, করে এখান থেকে যাব পাথফাইন্ডারে আবারও এবং এখান থেকে ইউনাইট, তাহলে এই অংশটা ইউনাইট হয়ে যাবে। এবং এই অংশের কালারটা আমি চেঞ্জ করে দেবো এখান থেকে। দেখব আমার মনে হয় যে কোনো এই অংশটা এই কালারে মনে হয় ভালো হবে, অথবা আমরা আরেকটু কালার দেখতে পারি ট্রাই করে কোন কালারটা এখানে ভালো লাগে। আচ্ছা এই কালারটাই ঠিক আছে। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমরা একটা পাতা অ্যাড করে দিব। পাতা অ্যাড করার জন্য আমরা এখানে সিলেক্ট করব, আমরা আবার ইলিপস টুল সিলেক্ট করার পর আমরা এরকম শিফট এবং অল বাটন একসাথে প্রেস করে এরকম একটা ইলিপস আঁকবো এবং আবার আমরা এটাকে কন্ট্রোল দিয়ে কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল সিতে পেস্ট ইন ফ্রন্ট, শিফট বাটন প্রেস করে আমরা একদম এই মিডল বরাবর নিয়ে আসবো এইভাবে দেখুন, এবং টোটালটাকে সিলেক্ট করব। আবার একটা টমেটো হয়ে গেল। এবার আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করব পাথফাইন্ডার এবং 3 নম্বর অপশন দেখতে পাচ্ছেন ইন্টারসেক্ট, এখানে একটা ক্লিক করব, তাহলে আমাদের একটা পাতার ডিজাইন হয়ে যাবে। এখন পাতাটার আমরা কালার দিয়ে দিব, এখান থেকে আবারও সোয়াসেস প্যানেলে যাব এবং এখান থেকে আমরা পাতার জন্য একটা গ্রিন কালার দিয়ে দিব। এখান থেকে আমরা দেখুন এর জন্য আমরা এখানে কি করলাম, আমরা এখানে এসে এখানে সিলেক্ট করলাম, করার পরে এই অংশটা আমরা ডাবল ক্লিক করলাম, তাহলে আমাদের একটা বক্স ওপেন হয়ে গেছে। আমরা জাস্ট প্রিভিউ অন করে দেবো এবং এখান থেকে আমাদের যে ডিজায়ার যে আমাদের গ্রিন কালার সেটা আমরা এখান থেকে পিক করে নেব। জাস্ট আপনি যদি এখানে এই ভ্যালুগুলো যদি আপনি চেঞ্জ করেন দেখবেন এটা কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে।
আপনি এখান থেকে অনেক রকম কালার কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। দেখুন আপনার যে কালার আপনার মন চায় আপনি এখান থেকে অ্যাড করতে পারতেছেন। দেখুন ব্ল্যাকও হয়ে গেল। ওকে, জাস্ট এখান থেকে আমরা ওকে করে দেব। এখন যেটা করবো আমরা এখান থেকে আমরা পেন টুল সিলেক্ট করে নেবো এইভাবে। দেখুন এইভাবে পেন টুল সিলেক্ট করে নেব এবং এইখানে একটা ক্লিক করবো এইভাবে, এবং এইখানে একটা ক্লিক করবো এইভাবে। এবার জাস্ট এইখানে সেটা ক্লিক করব এবং এটাকে এভাবে দেখিয়ে দেব। এরপর আমরা এটা ফিল কালার অফ করে দিই, স্ট্রোক কালার অন করে দিলাম। অল বাটন প্রেস করে এখানে একটা ক্লিক করব এবং এইখানে একটা এই অ্যাঙ্কার পয়েন্টে এসে আমরা এইভাবে একটা ক্লিক করব। এটা ফিল কালার আমরা স্ট্রোক কালার অফ করে ফিল কালার আমরা অন করে দেব এবং এটার জন্য আমরা এই কালারের সাথে আমরা অ্যাডজাস্ট রাখবো। এই জন্য আমরা এখানে এই কালারটা ইউজ করতে পারি, বা এখানে আমরা এখানে আমরা এই কালারটা ইউজ করতে পারি। হ্যাঁ, এবং এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, মাউসের রাইট বাটন ক্লিক করবো, তারপরে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এবং এটাকে আমরা একটু জুম করব, জাস্ট এটা একদম বরাবর আমরা অ্যাডজাস্ট করে দেবো যাতে দেখতে সুন্দর লাগে। দেখুন আমাদের এটা কিন্তু ভালো মতো অ্যাডজাস্ট হচ্ছে না। কেন হচ্ছে না? এর পেছনে কিন্তু একটা কারণ আছে। কারণটা হচ্ছে আপনি যদি এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন এখানে আমাদের স্মার্ট গাইড অন আছে। এখানে ভিউতে গেলে দেখবো আমরা স্মার্ট গাইড অন আছে, এই জন্য আমাদের এটা কিন্তু স্মার্ট গাইড এটাকে সঠিকভাবে সঠিক জায়গায় বসতে দিচ্ছে না। আমরা জাস্ট স্মার্ট গাইড অফ করে দিলে এখন আমাদের কোনো সমস্যা নেই। দেখুন এখন আমাদের এটা কিন্তু একদম সঠিক জায়গায় বসে যাবে একদম অনায়াসে। ওকে, আমরা টোটালটাকে এভাবে সিলেক্ট করে দেবো এবং এখান থেকে আমরা গ্রুপ করে দেবো। জুম আউট করে নেব, এটাকে এভাবে সিলেক্ট করে নেব এবং এটাকে রোটেট করে দেবো। এইভাবে রোটেট করে আমরা এটাকে এইখানে নিয়ে এসে ছেড়ে দিব এবং এখানে সেমভাবে এটাকে এইভাবে সিলেক্ট করব। তারপর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। যদি আপনি জুম করে দিলে দেখতে পারবেন একদম পারফেক্ট হয়েছে কিনা। এটাকে মানে আরেকটু নিচের দিকে আনলে ভালো হয়। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা 3D শেপ কিন্তু আমরা এখানে অলরেডি দিয়ে দিয়েছি। এখন আমরা যেটা করবো, আমরা টোটালটাকে এভাবে সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে দিব। তারপর আমরা এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করব, এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে নেব এবং এখানে এইবার একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো। এটা এখন এই কালার আছে, কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে এখন আমরা এটাকে পিছনে পাঠিয়ে দেবো, আমাদের যে মেইন ডিজাইন তার পিছনে পাঠিয়ে দেবো। এর জন্য আপনারা কি করতে হবে অবশ্যই জানেন। মাউসের রাইট বাটন ক্লিক করব, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এখন আমরা আমাদের এই পিছনে যে ব্যাকগ্রাউন্ড এটাকে একটু ডিজাইন করব। এর জন্য আমরা চলে যাবো গ্রেডিয়েন্ট প্যানেলে, এখান থেকে গ্রেডিয়েন্ট প্যানেল অন করে দেবো। বাট আপনি যদি এখান থেকে গ্রেডিয়েন্ট প্যানেল খুঁজে না পান, আপনি উইন্ডোতে গেলেও পেয়ে যাবেন। এখান থেকে আমি গ্রেডিয়েন্ট প্যানেল অন করে দিলাম এবং এখান থেকে আমি এটার জন্য সিলেক্ট করে নেব রেড। ওকে, এই কালারটা নিলাম। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে সিলেক্ট করে নেব, আবারও ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করবো, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফতে পেস্ট ইন ফন্ট। তো আমি এই মাথায় ধরে নিচের দিকে নামিয়ে দেবো, অর্ধেক নামিয়ে দেবো। এরপর জাস্ট এখান থেকে আমি এই যে এখানে রিভার্স গ্রেডিয়েন্ট এখানটা ক্লিক করব। তাহলে একটা সারফেস টাইপের একটা লুক আসবে। দেখুন একটা সারফেস টাইপের লুক, মানে এটা একটা সারফেস, এটা একটা সারফেস, এরকম একটা সারফেস টাইপ, মানে এটা একটা ওয়াল, এটা একটা সারফেস, এরকম সারফেস টাইপ একটা লুক আসবে। এবার আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করবো। এভাবে এখানে দেখুন ব্যাকগ্রাউন্ডের টোটালটাকে সিলেক্ট করে কন্ট্রোল টু দিয়ে আপাতত লক করে দেবো যাতে নড়াচড়া না করে। এরপর আমি আমার যে মেন ডিজাইন এটাকে সিলেক্ট করে নেব এবং এখান থেকে আবার যাবো ইফেক্টস। এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্টাইলাইজ, এই স্টাইলাইজ থেকে আমরা ড্রপ শ্যাডো অপশনটি সিলেক্ট করে নেব, প্রিভিউ অন করে দেবো। এভাবে এখান থেকে প্রিভিউ অন করে দেবো আমরা। তাদের দেখতে পাচ্ছেন হালকা কিন্তু একটা ড্রপ শ্যাডো অলরেডি এখানে তৈরি হয়ে গেছে। আপনি চাইলে অপাসিটি একটু কমায় দিতে পারেন, এখান থেকে অপাসিটি আপনি এখান থেকে একটু কমায় রাখতে পারেন এবং এখানে বাড়িয়ে কমিয়ে দেখবেন যে কোনটা আপনার ভালো লাগে। এখান থেকে আপনি একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন কোন এখানে অনেকগুলো অপশন আছে, ব্লার অ্যামাউন্ট আছে। আপনি এখান থেকে ব্লার, এখান থেকে এটা ডানে ভাবে ফিক্স করবে, মানে উইথ হাইট কোন দিকে যাবে এটা ফিক্স, এই জায়গাটা ফিক্স করবে, এটা ব্লার। তো এগুলো আপনারা একটু আপনারা খেয়াল রাখবেন। আমি একটু হালকা ব্ল্যাকটাকে বাড়িয়ে দেবো এখান থেকে। এটা যেহেতু 3Dর একটা পার্ট, এই জন্য
কম্পিউটার কিন্তু একটু স্লো হয়ে গেছে। যাদের কম্পিউটার একেবারে লো কনফিগারেশন তারা মাইট বি এই কাজটি নাও তাদের ভালো মতো হতে পারে, বাট আমার অলমোস্ট ডান। এখন আমি যদি দেখুন আমার একটা হালকা শ্যাডো কিন্তু চলে এসেছে সব জায়গায়, আমার একটা সারফেস আছে, আমার একটা ডিজাইন আছে। তো এটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কীভাবে আপনারা 3D একটা অ্যাপেল ডিজাইন করতে পারেন। জানি না কতটুকু ভালো হয়েছে, ভালো খারাপ আপনারাই জানেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, যাতে পরবর্তীতে কোনো আপডেট যদি আমি নিয়ে আসি, কোনো টিউটোরিয়াল নিয়ে আসি, সেটা আপনারা যাতে দেখতে পান, এবং আমাকে বেশি বেশি লাইক দিয়ে আর উৎসাহিত করবেন যাতে আমি এরকম ভিডিও আরও তৈরি করতে পারি। তো আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে পরে কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।